আসসালামু আলাইকুম সবাইকে। বাংলাদেশে ত্রিপলিতে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়তে চাইলে আপনার কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে যাওয়া উচিত হবে, এবং বর্তমানে 2025 সালে দেশে থাকতে চাইলে অথবা বিদেশ যেতে চাইলে কোন প্রাইভেট ইউনিভার্সিটি বেটার, আমি মনে করছি এই ভিডিওটা দেখলে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনার সব কনফিউশনস অ্যাবাউট ত্রিপলি নিয়ে দূর হয়ে যাবে। সো আমি হচ্ছে ত্রিপলির স্টুডেন্ট, সো আমার থেকে আমি মনে করছি এই জিনিসটা আমার জন্য অনেক ইজি হবে আপনাদের অ্যান্সারটা দেওয়া। তো আপনারা যেটা আপার হেডে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে top 5 university that goes to the according to the rank and also the quality. ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি 6 এ আছে, এটা আমি বোনাস হিসেবে আপনাদের জন্য রেখেছি। সো আচ্ছা, সো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আমি ক্রেডিট ট্রান্সফার প্লাস হচ্ছে ওপেন ক্রেডিট কিনা এবং টোটাল ক্রেডিট এবং টিউশন ফি সব আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো আর কি। সো ত্রিপলি পড়ার জন্য প্রথম যেই প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনারা পড়তে পারেন সেটা হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। এই জিনিসটা কেন, সেটা হচ্ছে এটার কারিকুলাম অলমোস্ট সেম গোজ টু বুয়েট, এবং এটার বাংলাদেশে থাকতে চাইলে জব মার্কেট অনেক বেশি ভ্যালু পাবেন। তার কারণ হচ্ছে এদের অলমোস্ট এভরিথিং অ্যাকর্ডিং টু দ্য বুয়েট, তারা কিন্তু অনেক কিছুই প্যাটার্ন ফলো করছে। সো আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে কিন্তু 160 ক্রেডিট পড়ানো হয়, এবং এটার থেকে আপনার থেকে টিউশন ফি আসবে হচ্ছে 8,34,500 টাকা। আচ্ছা, আপনাদের জন্য টিউশন ফিটা আমি নোট করে রেখেছি যাতে হচ্ছে আপনাদের টাইম গুলো ডিলে না হয় আর কি। আর এটাতে একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজ হচ্ছে আপনারা হচ্ছে ওপেন ক্রেডিট না, সো ভার্সিটি থেকে যেটা দিবে সেটা আপনাদের হয়তোবা অ্যাকসেপ্ট করতে হতে পারে আর কি। আপনার নিজের ইচ্ছা মতো আসলে এই জিনিসটা নিতে পারবেন না। আমি আসলে রিসেন্টলি আপডেট আপডেট করেছি কিনা এটা জানি না, বাট আগের এমনটা ছিল না। তো সেকেন্ডলি আপনাদের যে লিস্টে অপশনটা রাখতে পারেন সেটা হচ্ছে আইআইবি। আইআইবি কিন্তু রিসেন্ট টাইমে ত্রিপলির জন্য বেটার, বাট অনেক কাহিনী শোনা যাচ্ছে আইআইবি নিয়ে। বাট আইআইবি কিন্তু খুবই ভালো সার্ভিস দিচ্ছে। এটাতে আসলে ওপেন ক্রেডিট আছে, এটাতে 148 ক্রেডিট পড়ানো হবে এবং এটাতে গুনতে হবে আপনার হচ্ছে 12,05,900 টাকা, যেটা হচ্ছে আপনাদের ওয়েবার সহ বা কোনো ডিসকাউন্ট থাকলে এটা থেকে কস্ট মানে বাদ যাবে আর কি। এটা যেটা মেন টু টিউশন ফিটা আমি আলোচনা করতেছি এখানে। আর থার্ডলি চলে আসবে হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারে নর্থ সাউথ তিনে কেন, হয়তো বা 1 বা 2 তে থাকার কথা, বাট নর্থ সাউথের ত্রিপলি এর কোয়ালিটি আইবির থেকে একটু ডাউনে আছে। সো এই জন্য আর কি ত্রিপলি এর নর্থ সাউথ একটু আসলে ঠাড়ে থাকবে। আর নর্থ সাউথে টোটাল অনেক কম, 130 ক্রেডিট পড়ানো হয় এবং আপনার থেকে দিতে হতে পারে হচ্ছে 9,95,000 টাকা। আর এটাতেও কিন্তু ওপেন ক্রেডিট আছে, দেয়ার ইজ নো ওয়ারিস অ্যাবাউট দিস। সো ফোর্থে থাকবে ব্রাক ইউনিভার্সিটি। অনেকে শকড হবেন, বাট ব্রাক ইউনিভার্সিটির এলুমনি বা ফ্যাকাল্টি সব মিলিয়ে আসলে একটু গ্রাউন্ড রেঞ্জ আছে ত্রিপলি, বাট অন্যান্য ডিপার্টমেন্ট ক্ষেত্রে এটা নাই। ব্রাক ইউনিভার্সিটিতে 134 ক্রেডিট এবং আপনার থেকে গুনতে হতে পারে হচ্ছে 14,08,100 টাকা। সো আমি মনে করি যেটা সুইটেবল কম্পেয়ার টু দ্য আদার্স ইউনিভার্সিটি। তো ফিফথে থাকবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আমি মনে করছি 140 ক্রেডিট, এটার হচ্ছে টোটাল ক্রেডিট। এটাতেও হচ্ছে আপনার ওপেন ক্রেডিট সিস্টেম আছে এবং এটার থেকে আপনার থেকে গুনতে হতে পারে হচ্ছে 9,06,788 টাকা। তো একটা বোনাস হিসেবে আমি রাখছি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। যেটা হচ্ছে আমি তাই বলবো, কারণ ইস্ট ওয়েস্ট ইন্ডিপেন্ডেন্ট অলমোস্ট সেম, বাট কিছু ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট এগিয়ে থাকবে, বাট আমি আসলে দুইটাকেই সেম রেঞ্জে রাখছি। ইন্ডিপেন্ডেন্টে আসলে 140 ক্রেডিট কমপ্লিট করানো হয় এবং আপনার থেকে দিতে হতে পারে হচ্ছে 10,36,500 টাকা। সো এই জিনিসটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতেও কিন্তু আপনার ওপেন ক্রেডিট আছে। সো এটা নিয়ে কোনো আসলে টেনশন করার কোনো কারণ নাই আর কি। এখন মোটামুটি টিউশন ফি এবং আমি হচ্ছে ক্রেডিট গুলো আমি বললাম। সো এখন মোটামুটি অনেকে হয়তো ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, যে যাদের হচ্ছে আসলে কোন ইউনিভার্সিটি দরকার সেটা যদি জানার প্রয়োজন না হয়। সো এখন আমি একটু মেইন টপিক আসি, সেটা হচ্ছে আপনার কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত। দেখেন, ফার্স্ট অফ অল আপনার এইমটার উপর ডিপেন্ড করছে অনেক কিছু। দেখেন, বাংলাদেশে থাকতে চাইলে আপনার থেকে এক লেভেলের ইউনিভার্সিটি চুজ করতে হবে, বিদেশ যেতে চাইলে এক লেভেলের ইউনিভার্সিটি চুজ করতে হবে, এবং দুইটা মিক্স থাকলে কিছু ইউনিভার্সিটি চুজ করতে হবে। সো এই জিনিসটা তো আমি একটু আলোচনা করছি। সো প্রথমে আহ বিদেশ যেতে চাইলে আপনার হাসানুল্লাহ ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি, এই দুইটা ইউনিভার্সিটি আপনাদের অ্যাভয়েড করা উচিত। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই কেন দুইটা ইউনিভার্সিটি খুব ভালো? তার কারণ হচ্ছে তাদের গ্রেডিং স্কেলটা একটু হার্ড। সো আপনি যদি ওই হিউজ লেভেলের ট্যালেন্টেড স্টুডেন্ট না হন তাহলে সিজিপিএ নিয়ে একটু প্যারা খাবেন যদি বিদেশ যেতে চান। বাট কোয়ালিটি অফ এডুকেশন, বা আপনি মনে করছেন যে না আমি যা পাই তা আমি নিজের এফোর্ট দিয়ে পড়ালেখা করবো, 3 পয়েন্ট পাইলে এটা আমার জন্য অ্যাডভান্টেজ, তাইলে ইউ ক্যান গো ফর হাসানুল্লাহ নর্থ সাউথ। কারণ
এখন আসলে আপনি চিন্তিত যে আপনি বুঝতে পারতেছেন না যে আপনি দেশে থাকবেন কি বিদেশ যাবেন, বা আপনি কনফিউজ যে আমি হয়তো বা ফান্ডিং পাইলে বাইরে চলে যাবো, বা আমার ফ্যামিলি যদি এফোর্ট দেয় তাহলে আমি বাইরে চলে যাবো বা দেশে জব করবো, তাহলে কোথায় নেওয়া উচিত? তাহলে আমি বলবো যে আপনার আহ একদম চিন্তা ছাড়াই আসানুল্লাহ নিতে পারেন এবং নর্থ সাউথ নিতে পারেন। আর অনেকে হচ্ছে যারা একদমই ডিটারমাইন্ড যে বাংলাদেশের ত্রিপলি সেক্টর তো যেহেতু আসলে অতটা স্ট্রং না কম্পেয়ার টু দ্য অ্যাব্রোড, সো তারা আসলে একদমই শিওরলি ফিক্স করে ফেলছেন যে আমি বাইরে চলে যাব, আমার ফান্ডিং ওইরকম আছে, আমি আমার জন্য কোনো ব্যাপার না বাইরে যাওয়াটা। তো তাদের জন্য আইআইবি একটা ভালো অপশন হতে পারে। তার কারণ হচ্ছে আইআইবিতে আমি যতটুকু শুনেছি বা যতটুকু আমি জানি সেটা হচ্ছে আপনাদের সিজিপিএ তোলাটা কম্পেয়ারলি একটু ইজি হবে কম্পেয়ার টু দ্য আদার ইউনিভার্সিটি। তো আপনারা আইআইবি নিতে পারেন, অথবা ইস্ট ওয়েস্টও কিন্তু সিজিপিএ ক্ষেত্রে আগে থেকে একটু ফ্লেক্সিবল করছে। আগে হয়তো বা 90 প্লাস ছিল, বাট এখন যেটা 80 করছে, যেটা খুবই ভালো। সো দুইটা ইউনিভার্সিটি আপনারা রাখতে পারেন। এখন আপনাদের আমি হাইলি রেকমেন্ড করব যে আপনারা যদি চিন্তিত যে আমি 5টা ইউনিভার্সিটির লিস্ট আমি আপনাদের দিয়েছি, এখন আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো এটা আমি কনফিউজ, তো আমি স্ট্রংলি রেকমেন্ড করব সেটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। আপনারা কাইন্ডলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমি এই জিনিসটা এই জন্য বলছি, তার কারণ হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির ত্রিপুরি এর ল্যাব গুলা আমি যতটুকু স্টুডেন্টস রিভিউ পেয়েছি অতটুকু স্টেবল না। প্লাস হচ্ছে অ্যালুমনি যারা আছেন তারাও আসলে খুব একটা স্ট্রং জোনে নাই কম্পেয়ার টু দ্য নর্থ সাউথ আর বিআর আহসানুল্লাহ। তাদের কিন্তু অ্যালুমনিটা অনেক বেশি স্ট্রং কম্পেয়ার টু দ্য ব্র্যাক। এবং ইস্ট ওয়েস্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নিয়ে আমার খুব একটা বেশি বলার নাই। তারা হচ্ছে প্রবাবলি ফিফথ অর সিক্সে থাকবে, এবং আপনাদের যারা হচ্ছে একটু আসলে ফ্লেক্সিবল চাচ্ছেন তাদের আমি বলবো যে ইস্ট ওয়েস্টও বেটার হতে পারে, এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিও কম্পেয়ার টু নর্থ সাউথ ভালো, খারাপ না। বাট ডেফিনেটলি আপনাদের রেকমেন্ড করবো যে যারা হচ্ছে টপ যেই লিস্টটা আপনারা আমার থেকে চাচ্ছেন সেটা আমি বলবো যে যদি সিজিপিএ মেইন ম্যান্ডেটরি হয় তাহলে গো ফর এবি, এবং হচ্ছে যেটা কোয়ালিটি অথবা পাবলিক পাবলিক একটা ভাইবানোর জন্য তাহলে আমি বলবো যে আহসানুল্লাহ বেটার হতে পারে আপনাদের জন্য। এবং আপনার যদি আসলে একটু কনফিউজ যে কোথায় যাবেন বা দেশে থাকবেন নাকি বাইরে যাবেন, তাহলে নর্থ সাউথ অথবা আপনার ব্রাক ইউনিভার্সিটি বেটার হতে পারে। বাট ব্রাকের যে ব্যাপারটা আমি বললাম যে এলুমনির কানেকশন অথবা ল্যাব ফেসিলিটিস সিএসসির ভালো, বাট ট্রিপল ইয়েরটা আসলে অতটা ভালো না আমি যতটুকু শুনলাম। সো ওই জন্য আমি আপনাদের অ্যাভয়েড করতে বলবো, যদি না আপনারা এই 5টা ইউনিভার্সিটি রাখেন। যদি 2-3টা ইউনিভার্সিটি রাখেন তাহলে আপনারা হচ্ছে আমি তো বললামই। আর ইন্ডিপেন্ডেন্ট অথবা ইস্ট ওয়েস্ট দুইটাই অলমোস্ট সেম লেভেলের ইউনিভার্সিটি, বাট ইন্ডিপেন্ডেন্ট স্লাইডলি এগিয়ে থাকবে। সো সো আপনারা যারা হচ্ছে কনফিউজড তারা হচ্ছে একটা ইউনিভার্সিটি চুজ করতে পারেন এখান থেকে, সবগুলা কিন্তু সেম রেটের ইউনিভার্সিটি। আচ্ছা, সো এখন আম, যে বিষয়টা এখানে চলে আসে সেটা হচ্ছে ত্রিপুলিয়ার আসলে বর্তমান জব মার্কেটটা খুব ভালো না। আপনারা হয়তো জানেন যে আন্দোলন টান্দোলন হচ্ছে বিএসসি বা ডিপ্লোমা নিয়ে। সো ম্যাক্সিমাম মেরে কিন্তু ত্রিপুলিয়ার অনেক মানুষজন জব পাচ্ছে না, সরকারি বা বেসরকারি রেলমির যে সিন্ডিকেট হয়ে আসছে। সো জিনিসটা হচ্ছে একটু ভাববেন যে আপনার যদি দেশে থাকতে ইচ্ছা হয় বা দেশে থাকবেন, তাহলে আমি মনে করি যে ভালো একটা ইউনিভার্সিটি আপনার অবশ্যই চুজ করা উচিত। সো আর যদি বাইরে যেতে চান তাহলে ডাজার ম্যাটার আই ক্যাটাগরিতে পড়ছেন নাকি বি ক্যাটাগরিতে, হয়তো বা অস্ট্রেলিয়া বা ইউএসএ থেকে কিছু ফান্ডিং পেতে পারেন যদি ভালো ইউনিভার্সিটি থাকে, বাট ইট ডাজেন্ট গ্যারান্টিড যে আপনি ভিসা পাবেন বা স্কলারশিপ পাবেন যদি আপনার প্রোফাইল ভালো না থাকে। আর এছাড়াও হচ্ছে সাউথ ইস্ট ভালো করছে রিসেন্ট টাইমসে, সাউথ ইস্ট অনেক বেশি ভালো করছে, ড্যাফোডিল বেশ ভালো করছে, তারপর গ্রিন, তারপর ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক খুব ভালো করছে ত্রিপুরি সেক্টরসে। বাট যদি আপনাদের বাজেট নিয়ে একটু কনফিউশনে থাকেন যে আসলে আমি মিড রেঞ্জে চাচ্ছি, আসলে এর মধ্যে হবে না, তাহলে আমি বলবো যে আপনারা যে কোনো একটা সাউথ ইস্টে যেতে পারেন, অথবা ড্যাফোডিলে যেতে পারেন, অথবা গ্রিনও ভালো করছে, ইস্টার্ন নর্দার্ন এগুলো আসলে অতটা খারাপ না। সো জিনিসটা আসলে আপনাদের যে বাজেট অনুযায়ী আসলে ডিসাইড করবেন। যদি যদি বাইরে যেতে চান তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে নর্মাল একটা ইউনিভার্সিটিতে পড়ে আপনি জাস্ট রিসার্চ পেপার, আইএলস এগুলো প্রোফাইলটা নিজে গোছান, এটাই বেটার হবে আর কি। হ্যাঁ, হয়তো বা ফ্যাকাল্টি একটু ম্যাটার করছে, বাট ইট ডাজন্ট মিন যে আপনার ফ্যাকাল্টি আপনাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিয়ে দিবে যে এই উচ্চশিক্ষার এই জার্নিতে। তো আশা করছি বুঝতে পারছেন যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি। আর আমি এর বাইরে আসলে আলোচনা করলাম না। আর ইউনিভার্সিটি গুলো আরো আছে, যেমন আহ আমি ডেফিনেটলি আলোচনা করিনি, এশিয়া প্যাসিফিক নিয়ে আলোচনা করিনি, তার কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটার আমি এখানে শেষ করছি, এবং ধন্যবাদ কিউইটি কে আসলে টিউশন ফি গুলো আমাকে প্রোভাইড করার জন্য। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম সবাইকে, এবং ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।